নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। লোটাস কোম্পানির ব্যবস্থাপনায় মা শারদা জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির উদ্যোগে আজ বাঁকুড়ার কতুলপুরের মা শারদা ক্লাব সংলগ্ন এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উক্ত এই শিবিরে অংশগ্রহণ করতে দেখা যায় কৃষক, আলু ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে। শিবিরটি চলবে আগামীকালও। সমস্ত রকম শারীরিক সমস্যার সমাধানের জন্য আগামীকাল এই শিবিরে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে যাওয়ার আর্জি জানাচ্ছেন কতুলপুরের মা শারদা জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কর্ণধার তথা বিশিষ্ট আলু ব্যবসায়ী বিদ্যুৎ মণ্ডল। কি কি সুযোগ সুবিধা রয়েছে এই শিবিরটিতে, শিবিরে আসা ডাক্তারবাবুরা কি বলছেন, পাশাপাশি আজকের আলুর বাজার নিয়ে কি বলছেন বিদ্যুৎ মণ্ডল, চলুন শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন। ঝড়ের নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম? বিদ্যুৎ মণ্ডল। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? মা শারদা জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, Address? কতুলপুর, বাঁকুড়া, মিল মোড়। ফোন নাম্বার আপনার? 9434224345। এই শীতের কনকনে ঠান্ডায় আপনার ব্যবস্থাপনায় আপনারা যে এই যে লোটাস লেনো ব্যাগের পক্ষ থেকে বাঁকুড়ার কতুলপুরের নেতাজি মোড় সংলগ্ন এরিয়ায় মা শারদা ক্লাবের এখানেতে আপনারা যে আজকে এই স্বাস্থ্য পরীক্ষার যে শিবিরটি করছেন, প্রথমে এটা নিয়ে যদি দু চার কথা বলেন। এটা আমাদের চতুর্দিকে আমাদের এই কোম্পানির এই অবদান আছে। ফ্রি ট্রিটমেন্ট পরিষেবা, মেডিসিন, জেনারেল মেডিসিন আছে, চোখের ডাক্তারবাবু আছেন, দাঁতের ডাক্তারবাবুরা আছেন, এখানে আপনি ল্যাবের টেস্ট পাবেন। এটা কি আজকে শুধু না, ব্লাড টেস্ট, এটা কি আজকে না এখন চলবে প্রতিদিন? এটা কালকের দিনটাও চলবে কতুলপুর, তারপর আমাদের আবার চলে যাবে বর্ধমান ওই সাইড। লোটাস লেনো ব্যাগের পক্ষ থেকে কি শুধু এইখানেই করা হচ্ছে নাকি আরো অন্যান্য জায়গাতেও? না না, বিভিন্ন জায়গায় আমাদের পুরো টোটাল পশ্চিমবাংলা জুড়ে যেখানে খুশি, পশ্চিমবাংলার বাইরেও আমাদের যায়। লোটাস কোম্পানির শুধু লেনো ব্যাগ না, আদার্স আরো টিএমটি বার আরো প্রোডাক্ট আছে সেই সব এরিয়াতে। কৃষক এবং ব্যবসায়ীদের জন্য নাকি সর্বসাধারণের জন্য? সর্বসাধারণের জন্য, মানে ফ্রিতে প্রত্যেকটা মানুষ তাদের ট্রিটমেন্ট করতে পারে। শরীরের শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষায় নয়, তার সঙ্গে ট্রিটমেন্ট পাবে। এর সাথে যদি আপনার চশমা বা চোখের ডাক্তারের মনে হয় চশমা লাগবে, যে চশমার জন্য মাত্র 20 টাকা নেওয়া হয়। 20 টাকাতে কিন্তু আপনি চশমাটা ফিটিংস চশমা পাবেন, যার যা পাওয়ার আছে সেই মতো। ভালো জিনিস তো। হ্যাঁ। এছাড়া আর কি কি দেওয়া হচ্ছে? মানে ওষুধ, যেটা মেডিসিন আমাদের আয়ত্তের মধ্যে থাকছে, মাত্র 20 টাকায় নেওয়া হয়। এটা ফ্রি দেওয়া হয়, ওটা নিয়ম ইয়েতে 20 টাকা করে নেন ডাক্তারবাবুরা। এখানে কলকাতা থেকে আসছেন না, তাই তো? এটা কালকেও চলবে? কালকেও এখানেই চলবে। তো এই প্রতিবেদন দেখে যদি কেউ আসতে চায়, তার জন্য তারা কিভাবে আসতে পারে যদি একটু বলে দেন। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই ট্রিটমেন্ট পরিষেবা চলবে। কতুলপুর নেতাজি মোড় নেমে মা শারদা ক্লাবের সন্নিকটে এই ব্যবস্থাপনা চলছে। লোটাসের আপনি বিশেষ করে লেনো ব্যাগ মানে আলু রাখার যে বস্তা, সেই বস্তার আপনি মূলত কাজ করে থাকেন। হ্যাঁ, ওটা ডিলারশিপ আমার এখানে ডিলারশিপ রয়েছে। আপনার কাছ থেকে কোথা থেকে মানে মাল নেয় প্রত্যেকে? আমার দোকান থেকে মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুগলি সমস্ত জায়গাতেই আমার এখান থেকে মাল যায়। মানে আপনি কি শুধু পাইকারি দেন নাকি খুচরো বিক্রি করেন? পাইকারিও দিই, রিটেল কাউন্টার আলাদা আছে। এই যে অভিনব উদ্যোগ, বিশেষ করে এই লোটাস লেনো ব্যাগের পক্ষ থেকে এই যে স্বাস্থ্য শিবির বা স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র যেটা করছেন আপনারা, এবং সম্পূর্ণই বিনামূল্যে, এই জন্য মানে কি বলবেন এটা নিয়ে, এই সিস্টেমটাকে নিয়ে? বা এটা আমাদের সচরাচর দেখি না, কিন্তু এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে এই পরিষেবা কন্টিনিউ দিয়ে আসেন বিভিন্ন প্রান্তে। শুধু যে আমাদের দক্ষিণবঙ্গ না, উত্তরবঙ্গ সমস্ত বিভিন্ন প্রান্তে এই পরিষেবা আমাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হয়। এটার এনাদের আরো আদার্স প্রোডাক্ট আছে, সেই সব ইয়েতেও হয়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবাই মোটামুটি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ভেতরে কি মানে ভেতরে ল্যাব বা ডাক্তারবাবুরা আছেন? ভেতরটায় কি যাওয়া যাবে? আসুন, চলো। কাপ চলছে দেখতে পাচ্ছি। আমরা এখন রয়েছি বাসের ভেতরে বা ল্যাবটির ভেতরে। যদি একটু বিস্তারিত বলেন বিদ্যুৎ বাবু এই বিষয়ে। এদিকে ভেতরে আমাদের যে আছে এক্সরে ফ্রি, এটা কোনো পয়সা লাগে না। ও, এটা এক্সরে ইসিজি একটু আপনি আচ্ছা, আপনি একটু বলেন। ডাক্তারবাবু আছেন? একটু ডাক্তারবাবু নমস্কার। এই বাঁকুড়াতে এসেছেন, বাঁকুড়ার কতুলপুরে এসেছেন সুদূর কলকাতা থেকে।
মানুষের কি বুঝছেন, মানুষের কি দিন যত যাচ্ছে রোগ কি বাড়ছে মনে হচ্ছে? অবশ্যই রোগ তো বাড়ছে যত দিন যাচ্ছে তত। সচেতনতা নিয়ে কি বার্তা দেবেন? সচেতনতা বলতে আর কিছু বলার নেই সেরকম ভাবে। খাওয়া দাওয়ার ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করতে হবে, পরিশ্রমটা একটু করতে হবে, আর হচ্ছে শারীরিক যে যোগা ভোগা এইসব একটু করতে হবে। কারণ এখানে দেখছি তো ম্যাক্সিমাম লোকের হাঁটু আর কোমরের সমস্যা অনেক বেশি। কারণ হচ্ছে এখানে চাষবাসের উপর ম্যাক্সিমাম, আর খাটাখাটুনিও তো সেরকমভাবে প্রচুর পরিমাণে হয়, যার জন্য তো আরো সমস্যা বেশি। এই সমস্যাগুলো তো এই যে আপনি যেগুলো বললেন, এগুলো আমি কলকাতায় থাকি, এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কলকাতায় আগে দেখতে পেতাম। এখন গ্রামে গঞ্জের মানুষদের দিকে ক্ষেত্রে এটা কেন হচ্ছে? কারণ মনে হচ্ছে? বিলাসিতাটা বেশি এসে গেছে না এখন। সেই নিজের জন্য। নিজের শরীরের জন্য তো যত্নটা সেরকম ভাবে করেনি। আচ্ছা, কি আছে। কি কি পরীক্ষা করছেন এখানেতে, মানে আপনারা এখানে এই আপনার ক্যাম্পে? সামনে আছে আপনার চোখ আছে, মাঝখানে দাঁতের ডাক্তারবাবু আছেন, তারপরে আছেন জেনারেল ফিজিশিয়ান, তারপরে ল্যাব, এটা আপনার এক্সরে ইসিজি। আচ্ছা ডাক্তারবাবু, আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে মিলন বেরা। সব থেকে বড় কথা হলো একটু নিজের শরীরের জন্য যত্ন দিতে হবে। একদমই। তো আচ্ছা, এই দিকটা নিয়ে একটু যদি বিদ্যুৎবাবু আমাদের দর্শকদের একটু যদি বলে দেন, এইদিকে? এদিকেতে একটু দেখিয়ে দেন। এইদিকে আছেন চোখের এটা বোধহয়, এখানটা আমার চোখে। হ্যাঁ, এটা প্যাথোলজি, এটা যে ব্লাড ব্লাড টেস্টারে যে সব আছে, হুম। এটা প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট। আচ্ছা, ওই দিকটা? এটা জেনারেল, এখানে আছে জেনারেল মেডিসিন। বাহ, সকাল থেকে মোটামুটি কিরকম ভিড় রয়েছে? এখন খুব তো ভালো প্রায় 12টা ভিড় আছে। 12টা বাজছে, দেখলাম তো খুব লাইন, ভালো। লাইনও প্রচুর রয়েছে। এটা কি আগে থেকেই প্রি প্ল্যান না হঠাৎ করে করা? না না, এটা আমাদের 1 মাস আগে থেকে ইয়ে হয়। এখানে আছেন দাঁতের ডাক্তারবাবু আছেন। আচ্ছা, আপনি কিছু ইয়ে বলতে পারেন স্যার, ডাক্তারবাবু। একটু নিলে ভালো হয়। নমস্কার, নমস্কার, নামটা যদি বলেন। ডক্টর শাওন রয়। ভেতরে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, উনি বলছেন যে গ্রামের মানুষের মধ্যেও এখন দিন যত যাচ্ছে যে রোগের সংখ্যাটা বাড়ছে, যে বিশেষ করে হাঁটু এবং কোমরের সমস্যাটা বললেন, যেটা আগে দেখা যেত বেশিরভাগ ক্ষেত্রে শহরতলির মানুষের ক্ষেত্রে, গ্রামের মানুষের মধ্যে বিলাসিতা বেড়ে যাচ্ছে বলছে। ওই জন্যই হাঁটা চলা একটু আগে থেকে কমে যাচ্ছে। আগে সবাই হাঁটতো বেশি, ওগুলো কমে যাচ্ছে। মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আগে থেকে অনেক মানে কম হয়ে যাচ্ছে। এই লোটাস লেনোভ্যাগের মানে তরফ থেকে বা এই বিদ্যুৎ বাবুর উদ্যোগে যে এই যে ক্যাম্পটা করছেন, এটা নিয়ে কি বলবেন? এটা বড় সচরাচর কিন্তু উদ্যোগ। দেখা যায় না যে হ্যাঁ, এই ধরনের হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে বা হ্যাঁ, এখানে আমরা 2022 একবার উনি করেছিলেন, এর আগে উনি কোথায় নেই? 22 সালেও এসেছিলাম এই এখানে। এই এইখানে হ্যাঁ, এই ডাক্তারবাবুরাই এসেছিলেন এসেছিলেন। এখানে, এবং রাধারানী কোল্ড স্টোরেজে দু জায়গায় ক্যাম্প করিয়েছিলাম। কিন্তু আমাদের এইবারে কতুলপুরে এতটাই পেশেন্টের চাপ আছে, ওই জন্য আজ এবং কাল এইখানেই ক্যাম্প করব। আচ্ছা, এইদিকে আছেন চোখের ডাক্তারবাবু আছেন। এইদিকে চোখের যে ডাক্তারবাবু আছেন, আমাদের ফ্রি ট্রিটমেন্ট আছে, এবং কি এখানে সাথে সাথে পাওয়ার ম্যাচ করলে চশমাটা সাথে সাথে রেডি করে দেবেন এনারাই। আচ্ছা ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম ডক্টর হার্দিক গাগলানি। আচ্ছা, তো স্যার কি বুঝছেন মানুষের, মানে এই যে ধরুন পেশেন্ট তো এত দেখলেন, কি বুঝছেন? অন্যান্য জায়গাতেও ঘুরেছেন, এখানে কি বেশি না কম মনে হচ্ছে মানুষের সব সমস্যা? জায়গায় একই আছে, চোখের রোগ তো সব জায়গায় আছে, না হলেও 40-এর পরে কাছের সমস্যা তো সবারই হয়। সেই জন্যই আমাদের এখানে থেকে কাছের চশমাটা এখান থেকে দেওয়া হয়। আচ্ছা, ধরুন যেখানে এখন রয়েছেন এটা হচ্ছে ধরুন কোতলপুর, বেশিরভাগই মানে কৃষক এবং ব্যবসায়ী বেল্ট। তো কৃষকদের কিন্তু চোখ কিন্তু ঠিক থাকতে হবে, বিশেষ করে এই যে ধরুন ধান জমিতে বলুন বা আলু জমিতে যখন রিস্ক নিয়ে যখন ধরুন মানে কৃষকরা ধরুন যখন বিভিন্ন রকম স্প্রে করতে বা জমি পরিষ্কার করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু চোখ কিন্তু ভালো থাকতেই হবে। তো তার জন্য আমাদের এই চ্যানেলের মাধ্যমে ধরুন আগামীকাল বা এই ভিডিওটা দেখার পর যদি যারাই আসবে তাদেরকে কি বলবেন আসার জন্য? বেশি করে সবাই আসুন, এখানে ফ্রি সুযোগ দেওয়া হচ্ছে, এটা এসে চোখ পরীক্ষা করান। আর যদি চশমা এখান থেকে দেওয়া হবে উচিত হবে, তাহলে এখান থেকে চশমাও পেয়ে যেতে পারবেন। বেশ, তো থ্যাংক ইউ স্যার। কি বলবেন আরেকবার যদি কিছু বার্তা আছে? একটু কোতুলপুরে কিরকম কি বাজার টাজার যাচ্ছে আলুর, যদি একটু বলে দেন। আজকে খবরটা কি নেওয়া হয়েছে? ওই 650-60 টাকার মধ্যে রেডি মাল, কুইন্টাল। হ্যাঁ, আর বন্ড মোটামুটি বন্ড ও 27-28 হাজার থেকে 30,000 টাকা গাড়ি। মার্কেট কি ঘুরে দাঁড়াবে বলে মনে হচ্ছে? কি বুঝছেন? আর কিছু আইডিয়া করা যাচ্ছে না, শেষ মুহূর্ত। কোতুলপুরের স্টোর থেকে কিরকম কি নিকাশি টিকাশি হচ্ছে, মানে এখন বা কিরকম খুব অল্প কত আলু নিকাশি হচ্ছে। বা কিরকম কি আলু রয়েছে? কোতুলপুরেও তো সেদিনে দেখলাম যে উত্তরবঙ্গ থেকে নাকি আলু এসেছে, উত্তরবঙ্গ থেকে প্রতিদিন Something আলু কিছু আসছে, উত্তরবঙ্গ থেকে। এর ফলে দু এক গাড়ি। মার্কেটটা নষ্ট হচ্ছে বলে মনে হয়। দুটো মিলে, এবং সেল ডাউন আছে সেই নিয়ে। উত্তরবঙ্গের আলুটা যেহেতু কম দামে পেয়ে ব্যবসায়ীকে এখানে রেডিটা বেশি ওটা করি, তো এই জন্য- একটা ফ্যাক্ট। এই জন্য আরো মনে হচ্ছে যে মার্কেটটা একটু বেশি, ক্র্যাশ হয়ে যাচ্ছে। বেশি তার দাম। উপরে যে ধরুন
কলকাতার বাজারে বা বিভিন্ন বড় বড় মান্ডিগুলোতে বাংলার যেগুলো বাজারগুলো রয়েছে সেখানে তো উত্তরপ্রদেশ থেকেও আলু টালু আসছে, পাঞ্জাব থেকে আসছে, যে কারণের জন্য সমস্ত জায়গা থেকে আমদানিটা হওয়ার জন্যই আমাদের বাংলার আলুটার এই অবস্থা। এটা আমাদের এরিয়া হচ্ছে কৃষি প্রধান এরিয়া। চাষিবাসীদের আমরা কিছু কিছু এমনি ব্যবসাদের মধ্যে এই যে যেমন প্যাড পেন এইসব বিলি করে থাকি না, আমরা যেটা চাষিদের কাজে লাগবে আমরা এই রকম একটা ভাবনা নিয়ে এই ধামিগুলি লোটাস কোম্পানি থেকে বলুন। লোটাস কোম্পানি থেকে এই ধামিগুলি ওই দরিদ্র কৃষকদের মধ্যে এক পিস করে বিলি করা হচ্ছে। এটা কোম্পানি তরফ থেকে ফ্রি, মানে এটা ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট। ভালো দাম আছে তো এগুলো বোধহয় 150 টাকা প্লাস, 150 প্লাস। ভালো উদ্যোগ। এটা কৃষকদের, যেটা আমাদের কোম্পানি সাজেস্ট করেছেন যে ডাইরেক্ট কৃষকদের যেটা কাজে লাগবে এমন একটা জিনিস দেওয়া। ধরুন আমরা অনেক সময় টিফিন দিয়ে থাকি, সেটা খেলাম সারা হয়ে গেল, কিন্তু এইটা কাজে লাগবে চাষিদের, সেই হিসাবে আমরা এটা একটা করে দেওয়ার উদ্যোগ নিয়েছি বা কোম্পানি এটা গিফট করছেন। আচ্ছা, এই যে দুঃসময়ে যাতে আগামী দিনে আরো অন্যান্য জায়গার ধরুন যারা বিভিন্ন মানে বিভিন্ন কোম্পানির মানুষ রয়েছেন তারাও যাতে উদ্যোগ নেন, তার জন্য কি বার্তা দেবেন এই ধরনের শিবির করার জন্য? আমরা অধিকাংশ কোম্পানি বা যে কোনো ইয়েতে আমাদের গ্রামাঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে দরিদ্র মানুষদের সুবিধার্থে এই মেডিকেল ক্যাম্পটা আমরা প্রায় চেয়ে থাকি বা আবেদন করে থাকি। যে কোম্পানি এতে সাড়া দেয়, যেমন আমাদের এই লোটাসের বছরের পর বছর এনারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ টোটাল এইখান থেকে ওখান, এই প্রান্ত থেকে ও প্রান্ত ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকেন। খুব সাধুবাদ জানাই আমরাও, সত্যি কথা বলতে। তো ধরুন আরেকবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দিন যে এই ভিডিও দেখে যারা যারা আসবে তাদেরকে কোথায় আসতে হবে, একদম টোটাল ল্যান্ডমার্কটা একটু বলে দিন। কতুলপুর নেতাজি মোড় নেমে মা শারদা ক্লাবের সামনে আমাদের মেডিকেল বাস থাকছে। নেতাজি মোড় বাস স্ট্যান্ডে মা শারদা ক্লাবের সামনে। আগে থেকে কি নাম টাম লেখানোর কোনো ব্যাপার আছে? না না, সাথে সাথে এলে আমাদের 300-400 করে পার ডে পেশেন্ট দেখবেন ডাক্তারবাবুরা। আগে থেকে নাম লেখানোর কোনো ব্যাপার কোনো প্রয়োজন নেই একদম। এবং কালকের দিন আমাদের থাকবেন 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আজকে রবিবার 21শে ডিসেম্বর, কালকে অবধি থাকবে। কাল বিকাল 5টা পর্যন্ত 10টা থেকে ডাক্তারবাবুরা দেখবেন। 10টা থেকে দেখবেন। আপনার ফোন নাম্বারটা আরেকবার বলে দিন যদি কেউ যোগাযোগ করে। 9434224345। আপনার প্রতিষ্ঠানের নাম কোথায়, মানে নাম টাম কি আছে? মা শারদা জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কতুলপুর, মিলমোড়, বাঁকুড়া।